আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা কমন প্রশ্ন সবার কাছ থেকে পাচ্ছি বা অধিকাংশ সময় এই প্রশ্নটা শুনতে হয় যখন প্রিপারেশনের ব্যাপারে কথা আসে। সেটা হচ্ছে যে ভাইয়া কেমন সময় লাগবে? ২ মাস পড়লে কি হবে? ৩ মাস পড়লে হবে? এটা ভেরি কমন একটা প্রশ্ন। মানে খুবই কমন। এখানে আসলে এই জিনিসটা নিয়ে গত এই সপ্তাহখানেক আগে হবে আমরা আমাদের 66 ব্যাচের গ্রুপে এটা নিয়ে আলাপ হচ্ছিল যে আসলে কে কেমন সময় লাগছে। কারো ক্ষেত্রে ২ মাস ৩ মাস লাগছে, কারো ক্ষেত্রে ১ মাস লাগছে এবং এমনও আছে যার আসলে মানে কোনো প্রিপারেশনই সে আসলে বলতে গেলে সময় ধরে নেয় নাই। মানে বিলিভ মি এরকম একজন আছে যে এই রিসেন্টলি সে হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন শেষ করছে, সে পরীক্ষা দিচ্ছে, হয়ে গেছে। ঠিক আছে? এখন এই ব্যাপারগুলো না আসলে মিসলিডিং। এই যে এক্সাম্পল গুলো এটা মিসলিডিং আসলে। আমি জাস্ট একটা জিনিস বলবো যে কিছু বলার আগে আমি জাস্ট দেখো ওখানে আমার যে কমেন্টটা ছিল বা ওই আলোচনায় আমরা একটা চ্যাট গ্রুপে আমাদের একটা চ্যাট গ্রুপে এই ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছিল। আমি শুধু আমার ভিউটা বা আমার কনভারসেশন আমাকে কেউ যখন জিজ্ঞেস করে আমি তাদেরকে যে উত্তরটা দেই সেটাই আমি এখানে সবার সাথে একটু শেয়ার করি। ঠিক আছে? সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে আসলে এটা এই প্রিপারেশনের ব্যাপারটা, ঠিক আছে? আসলে মানে কারো একজনের উপরে নির্ভর করে না। মানে যে তার কেমন টাইম লাগে, আমারও তেমন টাইম লাগবে। ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে? আমি জাস্ট স্ক্রিনে যদি দেখাই, দ্যাট ওয়াজ মাই কমেন্ট। ঠিক আছে? এটা ছিল আমার ভাষ্য। সেটা হচ্ছে কি আমি যেটা বললাম যে আমি বলতে থাকি আপনার স্ক্রিনে লেখাটা একটু পড়তেও পারেন। সেটা হচ্ছে কি ধরেন বুয়েট বা ঢাকা ভার্সিটির এক স্টুডেন্ট তার জন্য হয়তো ১-২ মাস সময় আসলে যথেষ্ট। এবং এমনটা হইতে পারে যে সে আসলে ঢাকায় থাকা কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তার জন্য ১ মাস সময় যথেষ্ট হইতে পারে। কিন্তু আসলে যারা ঢাকার বাইরে থাকে বা ডোন্ট গেট মি রং আপনারা কেউ অফেন্ডেড ফিল করেন না, ইজ দ্য রিয়েলিটি। একটু যে স্টুডেন্টটা পিছায় থাকে তাকে এই লেভেলের একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত করতে আসলে অনেক বেশি সময় দিতে হবে। এখন পিছিয়ে থাকা মানে কি আপনার ভার্সিটি পিছিয়ে আছে না, আপনি পিছিয়ে আছেন। কেন পিছিয়ে আছেন সেটা বলতেছি, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি একটা এক্সাম্পল বলি। এখানে আমি একটু হাইড করে দিছি, মানে এই যে ভার্সিটির নামটা আমি একটু জাস্ট ওই ভার্সিটির মানে স্পেসিফিক কোনো ভার্সিটি মেনশন করতে চাচ্ছি না। সেটা হচ্ছে যেহেতু আমরা কমেন্ট করেছিলাম নিজেদের মধ্যে, তখন আলোচনায় এটা আমি লিখেছিলাম। সেটা হচ্ছে আমি গত প্রায় ৫-৬ মাস ধরে আমার পরিচিত আর কি খুবই মানে ক্লোজ সার্কেলের একটা ইউনিভার্সিটির আমার কিছু জুনিয়র, ওদের প্রায় প্রথমে ১৫-১৬ জন ছিল, রিসেন্টলি আরো ১-২ জন জয়েন করছে। ১৭ জনের মতো একটা গ্রুপ। ওদেরকে জাস্ট আমি পার্সোনালি গ্রুম আপ করতেছি। এই ওরা মাত্র সেকেন্ড ইয়ারে পড়ে। ২-৩ জন থার্ড ইয়ারে পড়ে। তো জাস্ট গ্রুম আপ করার উদ্দেশ্য ছিল ওরা যেন ভবিষ্যতে এই জায়গাগুলোতে ভালো করতে পারে। কিন্তু ওদেরকে আমি করতে গিয়ে যেটা দেখতেছি যে ওদের কিন্তু ৩-৪ মাস কেন ভাই, ১ বছরও আসলে যথেষ্ট না ওদের জন্য। ঠিক আছে? কেন? কারণ ওদের বেসিক আসলে অনেক দুর্বল। ওরা একটা একটা বড় অংশ যারা স্কুল কলেজে ওদের সায়েন্স ছিল না, তারা আর্টস এ ছিল, তারা সেই ক্লাস 10 এ বলতে পারেন যে লাস্ট ম্যাথ করছে এবং তাদের আসলে স্কুল কলেজের ওই ধরনের টিচিংটাও তারা পায় নাই যে বেসিকটা তাদের স্ট্রং থাকবে বা টিচিং ঠিক না, গাইডলাইনটা পায়নি। হ্যাঁ, স্কুলের পড়াশোনা কলেজের পড়াশোনা যেগুলো লাগে সেগুলো স্যাররা করাইছে, কিন্তু বেসিক বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, বেসিক ম্যাথমেটিক্স, বেসিক ইংলিশ, এই জায়গাগুলোতে তারা আসলে সেই লেভেলের গাইডেন্সটা পায়নি। পাইলে হয়তো তারা তখনই পড়াশোনা করে রাখতো বা ওই ভিশনারি লেভেলটা তারা পায় নাই যে তোমার তো ভবিষ্যতে এই জিনিসগুলো লাগবে, তুমি এখন থেকে পড়ে রাখো। এজন্য আসলে লাস্ট প্যারাটা যদি দেখেন যে প্রস্তুতি নেওয়ার জন্য কয়দিন বা কয় মাস দরকার, এটা আসলে মেধার উপরে নির্ভর করে না। আপনার মেধা কম নাই, বিশ্বাস করেন। আপনার মেধা কোনো অংশেই কম না। এবং আল্লাহ তাআলা বা স্রষ্টা মেধা আসলে অতটা কমও আপনাকে দেয় নাই যতটা কম হইলে আপনার অন্যদের চেয়ে আপনি কম্পিটিশনই অ্যাটেন্ড করতে পারতেন না। বাট এটা আসলে মেধার উপরে নির্ভর করে না। মেধার চেয়ে অনেক বেশি নির্ভর করে স্কুল কলেজ লেভেলে আপনার পড়াশোনার ধরনটা কেমন ছিল। ঠিক আছে? এখন ধরেন আপনি যদি স্কুল কলেজ লেভেলে আপনার পড়াশোনার ধরনটা একটু পেছানো থাকে, আপনাকে এখন সেই সময়টা দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার ভাই। তো এইখানে আসলে ব্যাপারটা না একদমই স্কুল কলেজ লেভেলে পড়াশোনার উপরেই নির্ভর করে। মানে আপনার মেধার উপরে নির্ভর করে না। আমি জাস্ট একটা উদাহরণ বলি। এটা শুধু আইবিএ পরীক্ষার জন্য তো না, যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে চিন্তা করেন। রিসেন্টলি আপনারা যদি বিসিএস পরীক্ষাগুলো দেখেন, এই একদম কয়েকদিন আগে রেজাল্ট দিল ৪৬ বিসিএস, মানে হইলই পরীক্ষা ১ সপ্তাহের মধ্যে রেজাল্টও দিয়ে দিল। এর আগে ৪৫ বিসিএস যদি বলেন, তারও আগে আপনারা এটা বিশেষত ৪১ থেকে খেয়াল করতে পারেন। ৪১, ৪৩, ৪২ একটা স্পেশাল বিসিএস ছিল, ওটার কথা ধরলাম না এইজন্য। ৪৩, ৪৪, ৪৫, ৪৬ প্রায় ৫ টা বিসিএস যদি দেখেন, এখানে আসলে আগে যেটা হয়তো অনেক ক্ষেত্রে ২ মাস পরে হয়তো তাদের প্রিলিমিনারি হয়ে যেত।
কিন্তু গত ২-৩টা বিসিএস কিন্তু এই জিনিসটা হচ্ছে না। হ্যাঁ, অল্প কয়েকটা মানুষের হয়তো হচ্ছে, কিন্তু কাদের হচ্ছে সেটা খেয়াল করেন। যারা আসলে এখানে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতেছে তারা কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হলে আসলে অন্তত পক্ষে ৫-৬ মাস সময় দেয়, এটা খুব জরুরি। ১-২ দিন বা ১ মাস পরে যারা চান্স পাবেন বা যারা চান্স পাচ্ছেন, সেটা আইবিএ হোক, যেকোনো চাকরির পরীক্ষা প্রিলিমিনারি হোক, তাদের আসলে এই পড়াশোনাগুলো ৫-৭ বছর ধরে বিভিন্নভাবে অলরেডি পড়া হয়ে গেছে। সে হয়তো স্কুল কলেজে অনেক ভালো ইংলিশ পড়ে আসছে, ভালো ইংলিশ টিচারের কাছে পড়ছে বা ভালো প্রতিষ্ঠানে পড়ছে, যেখানে থেকে অটোমেটিক ইংলিশটা ইমপ্রুভ করতে হয়েছে। একই রকম ভাবে সে হয়তো অনেক বেশি ম্যাথ করে আসছে, তাকে করতে হয়েছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল, এই জন্য তার বা অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড হলে তাকে হয়তো অনেক ম্যাথ করতে হয়েছে, সে হয়তো টিউশনি করছে, এই জন্য তার ম্যাথ গুলো করা ছিল, হয়তো সে স্কুল কলেজের স্টুডেন্টদের টিউশনি করছে, এই জন্য তার ম্যাথ গুলো করা ছিল। কিন্তু যেটা বলতেছে আবার দেখেন, তার মানে এই পড়াগুলো তারা আসলে গত ৫-৭ বছর ধরে বিভিন্ন ভাবে পড়া ছিল। হয়তো সে চাকরির জন্য পড়ে না, কিন্তু অন্য কোনো কারণে পড়ছে। হয়তো সে আইবি এর জন্য পড়ে না, কিন্তু অন্য কোনো ভাবে পড়ছে। ঠিক আছে? এখন এই জায়গাটাই আসলে আপনাদেরকে বুঝতে হবে যে ভাই আমার প্রিপারেশনের জন্য কয় মাস সময় লাগবে, এটা নির্ভর করে এই প্রিপারেশনে যেই জিনিসগুলো পড়া লাগবে সেই জিনিসগুলো আমার আগে থেকে কতটা পড়া আছে। ধরেন আপনি যদি রিসেন্টলি জিআরই দিয়ে থাকেন, আপনার আসলে আইবিএ প্রস্তুতির জন্য খুব বেশি কিছু পড়ার দরকারই নেই। কিন্তু আপনি যদি বলেন টোটালি গিয়ে জাস্ট হেঁটে গিয়ে পরীক্ষা দ্বারা চান্স পেয়ে যান, এর মানে এই না যে আপনার আইবিএ পরীক্ষার জন্য কারো প্রিপারেশন এর দরকার নেই। চাকরির পরীক্ষার জন্য, ব্যাংকের পরীক্ষার জন্য প্রিপারেশন এর দরকার নেই। মানে কিন্তু ব্যাপারটা এরকম না, বা তুমি ২ মাস পড়লে হয়ে যাবে, ১ মাস পড়লে হয়ে যাবে। না, এটা আসলে ভুল কথা। ব্যাপারটা যে আপনার প্রিপারেশন অনুযায়ী নির্ভর করে আপনার কতটুকু সময় লাগে। ঠিক আছে? আমি জাস্ট এই যে নিজেদের মধ্যে আলোচনা করতেছিলাম, তো লাস্টের প্যারাটা দেখেন। আমি এটা বলতেছিলাম যে আমরা যদি রিসার্চে ইন্টারেস্টেড থাকি, দেখতে পারি যে আসলে এই যে আমাদের ব্যাচে ধরেন ১৮০ জন আছে। এদের মধ্যে যদি আমরা এটা চিন্তা করে দেখি যে স্কুল কলেজ কোথায় ছিল, ইউনিভার্সিটি কোন এরিয়াতে ছিল, মানে বাংলাদেশের কোন এরিয়াতে তার ইউনিভার্সিটি ছিল। ঠিক আছে? এবং সে আইবি এর জন্য কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তার প্রস্তুতি নেওয়ার যে সময় সেটা কিসের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? আপনারা যখন চান্স পাবেন নিজেদের ব্যাচের মধ্যে এই রিসার্চটা করে দেখতে পারেন। ঠিক আছে? যে আসলে আপনার ব্যাচের ফ্রেন্ডরা কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। এবারে একটা জিনিস বলি, এরপরে আমি আরেকটু, আচ্ছা এটা বলার আগে আরেকটা জিনিস দেখেন। দেখেন, একটা প্রিপারেশনের লেভেলটা আসলে কি? আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এখন, যে লেভেলটা কি? ধরেন আমি উদাহরণ বলি, ইংলিশ। ইংলিশে একদম বেসিক কিছু ব্যাপার আছে, যেটা কোন বেসিক বলতে কি আমি বলবো ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা। সেই বেসিক লেভেলের পড়াশোনাটা যদি আপনার পুরোপুরি ক্লিয়ার থাকে, তাহলে আপনি চলে যাবেন এক্সাম লেভেল যে কন্টেন্ট। এক্সাম লেভেল মানে কি? একটু হাই লেভেলের যে কন্টেন্ট গুলো যেগুলো পরীক্ষা আসে, আইবি পরীক্ষা আসে, চাকরির পরীক্ষা আসে, এগুলো একটু বেসিক না, বেসিক থেকে একটু আপার লেভেলের। হ্যাঁ, আপনারা যারা জিম্যাট ক্লাবের নাম শুনেছেন, সেখানে দেখবেন বলে যে ৫০০ লেভেল, ৬০০ লেভেল, মানে এটা ডিফিকাল্টি লেভেল, কতটুকু কঠিন সেই লেভেলটা। তো এখানে আমি এটাকে বলছি এক্সাম লেভেল কন্টেন্ট। এগুলো আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমরা ক্লাস নিব আসলে, বা ক্লাস নেয় কোচিং গুলো যেগুলো ক্লাস নেয়, এই জিনিসগুলো। ঠিক আছে? এইটা কিন্তু বেসিক্যালি এটাই আপনার মেইন প্রিপারেশন। কিন্তু দেখেন এই প্রিপারেশন নিলে কি আপনি চান্স পেয়ে যাবেন? না, ডেফিনেটলি পাবেন না। ডেফিনেটলি পাবেন না। আপনাকে এরপর যেটা করতে হবে, আপনি যে টোটাল প্রস্তুতির কথা বলেন, এই ৩ নাম্বার জিনিস এক্সাম লেভেল প্র্যাকটিসেস। আপনাকে এক্সামের মডেল টেস্ট কোশ্চেন ধরে বা এই লেভেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ এই যে প্রথমটা বেসিক লেভেল, আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন, দেখেন সেখানে আমি কিন্তু ৩টা কলামে ভাগ করে দেখাইছি যে কোনটাতে আপনার কতটুকু সময় দেওয়া উচিত, বেসিক লেভেলে মিনিমাম কতটুকু সময় লাগে, এক্সাম লেভেল যে কন্টেন্ট প্র্যাকটিস সেটাতে কেমন সময় দিতে হবে, দেন এক্সাম লেভেলে যে প্র্যাকটিস সেটাতে কেমন সময় দিতে হবে। আপনাদের মনে আসছে কিনা? আপনারা না হলে যারা এখনো দেখেন নাই, এই ভিডিওটা একটু দেখে আসেন। আমি জাস্ট আপনাদেরকে এটা এখন দেখাই। জাস্ট এই ভিডিওটা একটু দেখে আসেন। আমি দেখাচ্ছি, আমার স্ক্রিনটা আমার সাথে থাকেন। এটা হচ্ছে এই ভিডিওটা দেখে আসেন। ঠিক আছে? এই সেকেন্ড ভিডিওটা, এটা আপনারা হচ্ছে আমার চ্যানেলে গেলেই পাবেন। একটু ছোট করে দেন। এই যে এখানে চ্যানেলে গেলে, এই যে এই চ্যানেলে গেলে আপনারা ভিডিওটা পাবেন টোটালটা। ঠিক আছে? এই যে নরমালি চ্যানেলে গেলেই ভিডিওটা পাবেন। ঠিক আছে? এখানে প্লে লিস্টেও যেতে পারেন। প্লে লিস্ট যদি খুঁজে পেতে সমস্যা হয়, প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে দেখবেন এই যে এমবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন। এখানে গেলে এই ভিডিওটা পাবেন। ২ টা ভিডিও আছে। দেখেন এই যে আপাতত ২ টা আছে আরকি। হয়তো এখানে আস্তে, আস্তে আরো বাড়বে। আজকের ভিডিওটা এড করলে আরেকটা ভিডিও এখানে হয়তো হবে। এই সেকেন্ড ভিডিওটা দেখবেন। এইখানে দেখবেন যে কাজে লাগাইতে হবে। আমি এখানে আমি পুরোপুরি এই জিনিসগুলা ডেসক্রাইব করে দিচ্ছি। দেখেন এই যে এখানে দেখেন, এই যে না স্যার, এটা আরেকটু সামনে আগাই। এই যে দেখেন বেসিক, অ্যাডভান্স এবং এক্সাম প্র্যাকটিস। এই অ্যাডভান্সটাই হচ্ছে আসলে আমাদের এক্সামের জন্য যা করতে হয় তাই। ঠিক আছে? আপনার এই সেকেন্ড ভিডিওটা একটু দেখেন।
সেকেন্ড ভিডিওটা দেখলে এই জিনিসগুলো যে বেসিক লেভেল, যেখানে আমি এখানে লিখে দিচ্ছি বেসিকটার জন্য আপনার কয়দিন টাইম লাগবে, 1 মাস, মে মাসে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে হবে আপনাকে। দেন অ্যাডভান্সটা যখন করবেন সেটা 3 মাস, জুন জুলাই অগস্ট মাসে 3 মাসে মোটামুটি হবে, বাট আপনাকে এক্সাম প্র্যাকটিস করতে হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। এখন ভাই একটা কথা বলি, দেন এক্সাম প্র্যাকটিসে কি কি বই করবেন সেটা আমি বলে দিচ্ছি। আমি এটা আবার একটু ইয়েতে যাই। দেখেন এক্সাম প্র্যাকটিসে কি কি বই করবেন, জিম্যাট রিভিউ, জিআরই বিগ বুক, আইবি এবং ব্যাংকের কোশ্চেন্স, এই জিনিসগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। এবং একই সাথে আপনি অ্যাডভান্স লেভেলে কোনটা করবেন, একটা বই কিনতে বলবো, সেটা এখন আসলে আমি নিশ্চিত না যে কোন বইটা কিনবেন। দেখি আমি এটা অনেক আগেও বলছি, মানে ওই সময় বলে দিব, ক্লাস নেওয়ার সময় বলে দিব। টপিক অনুসারে কিছু পিডিএফ বা পিডিএফ গুলো আমি কোত্থেকে দিব। এখানে জিম্যাট ক্লাবের কিছু যেটা ওখানে ভালো আছে, যেটা আমার কাছে ধরেন যেটা বলেছিলেন ক্যাটের একটা বই থেকে করাবো, ওই বইটাতে যে টপিক গুলো ভালো আছে, যেটা যেখানে যেটা মনে হচ্ছে যে মনে হবে যে মানে আসছে যেটা আমার কাছে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাই দিব। তো আমিও তো আবার মানে জিনিসগুলো আরো একটু দেখবো, একটা টপিক ক্লাস নেওয়ার পরে ওই টপিকটা কোন জিনিসগুলো আপনাদের জন্য বেটার হবে, সেটা বেসিকের জন্য আমি পিডিএফ গুলো দিয়ে দিব। বেসিক ম্যাথমেটিক্স 9-10 এর বই কোনো কোনো ক্ষেত্রে যেটা আরেকটু ডিপ থেকে করতে হবে, ওইটা ওরকম করে বেসিকটা আপনার ক্লিয়ার থাকবে। এখন ওকে, লেটস গেট ব্যাক টু দা কাজের কথা, মানে যে আলোচনায় আমরা ছিলাম। সেটা হচ্ছে যে তার মানে দেখেন আপনি যখন আসলে এই বেসিক লেভেলের প্রিপারেশনটা যদি আপনার নেওয়া থাকে, ভাই সেখানে আপনার যে 1 মাস, সেই 1 মাস আপনার দরকার নেই। সুতরাং আমি জাস্ট ২ জন মানুষের কথা বলি। মনে করেন একজন একদম পিছানো আছে, যার কিছুই ক্লিয়ার নেই। তার তো ভাই বেসিক প্রিপারেশন নিতে হবে। তার বেসিক প্রিপারেশন নিতে ১ মাস লাগতে পারে, ২ মাসও লাগতে পারে। আরেকজন মনে করেন সে বুয়েটে খুব ভালো করতেছে, ঢাকা ভার্সিটিতে ম্যাথমেটিক্সেই পড়তেছে বা সায়েন্সের কোনো সাবজেক্টে সে ম্যাথ খুব ভালো পারে। তার তো হয়তো বেসিক লেভেল দরকার নেই। কারণ তার ২ মাস অলরেডি কম লাগবে। বাট দেখেন এই যে এক্সাম লেভেল প্র্যাকটিস যে কনটেন্ট, এইখানে হয়তো আপনি যখন মাত্র বেসিক করে আসবেন, আপনার হয়তো এই এক্সাম লেভেলের কনটেন্ট গুলা ১ বার ২ বার করলে হবে না, ৩ বার করতে হবে। বাট যে অলরেডি বেসিক লেভেল খুব ভালো মতো অনেক আগে থেকে পারে, তার তো এখানটায় ভাই সময় দিতে হবে, কম লাগবে, তাই না? তার হয়তো এটা ২ মাসে হয়ে যাবে, ১ মাসেও হয়ে যেতে পারে। এরপর এখানে এক্সাম লেভেল প্র্যাকটিস, এইটা ভাই যে যত প্র্যাকটিস করতে পারেন। সুতরাং এই যে কত সময় লাগবে, এটা আমি বলব যে মিনিমাম ৬ মাস সময় আপনার বাজেট করা উচিত। মিনিমাম ৬ মাস সময় আপনার বাজেট করা উচিত। যদি তার থেকে কম লাগে, তাহলে তো আপনার কোনো লস নাই ভাই। আপনি জিনিসগুলো রিভাইজ করবেন। এক্সাম লেভেল প্র্যাকটিস আপনার যদি বেশি সময় থাকে লাস্টে, আপনি কি করবেন? এই যে এক্সাম লেভেল প্র্যাকটিসটা বাড়াবেন। তার মানে কি আপনার চর্চা হবে, আপনার পরীক্ষার চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। কিন্তু আপনি ২ মাস ৩ মাস আগে শুরু করে দেখলেন, হ্যাঁ, আমি সিলেবাস শেষ করতে পারতেছি না, আমার তো বেশি সময় লাগতেছে, তখন আপনার বিপদ ভাই। তাই না? সুতরাং এটা আমি বলব, আমি একদম ১ম ভিডিওতেও দেখাইছিলাম যে কয় মাস সময় লাগে এই ব্যাপারটাতে। প্রস্তুতি যদি নিতে চান মিনিমাম ৬ মাস সময় আপনাকে দিতে হবে। সেটা ভাই আপনি চাকরির প্রস্তুতি পান ৬ মাস মানে কি? ৬ মাস মানে প্রতিদিন ২ ঘন্টা ৩ ঘন্টা করে সময়। এখন তো ২৪ ঘন্টা আপনি প্রিপারেশন এর পেছনে দিতে পারবেন না। দিতে পারলে খুব ভালো। ঠিক আছে? এখন আমি এবারে যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা দেখেন ভাই। এই কথাটা আমার আসলে আমার একটা, এটা আমার পার্সোনাল একটা ভিউ, ব্যক্তিগত ভিউ, একটা সহজ কথা, যেটা ওই নাজিম আমার একটা ফ্রেন্ড আরকি। ও আমার মানে আমাদের আইবি এর আমার ব্যাচমেট। ওকে আমি গল্প করতে করতে বলতেছিলাম, দেখেন ভাই, আমি বা আপনি বা যারা আমরা আসলে শহরে পড়াশোনা করছি বা ধরেন কিছুটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাইছি, আমরা লাকি ছিলাম। কিন্তু সেখানে একই রকম ভাবে মনে করেন যেই ছেলেটা বা যেই মেয়েটা বা যেই স্টুডেন্ট, আমার যে সহপাঠী বলেন বা আমার যে জুনিয়র বলেন, যারা অজপাড়াগাঁয়ের কোনো কলেজ থেকে পড়াশোনা করে একটা ভালো প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটি বা বুয়েটে চান্স পাইছে, ভাই তার ডেডিকেশন লেভেল বা তার রিপোর্টের লেভেল আমার চেয়ে অনেক বেশি ছিল। এবং এই জায়গাটা সে অবশ্যই আমার চেয়ে সেরা ভাই। কারণ সে অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় আসছে। একই রকম দেখেন ভাই, আমি যতটা সুযোগ সুবিধা পেয়ে আইবিএতে চান্স পাইছি, আমার এই একই ক্লাসে আমার ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, যে চেয়ে অনেক কম সুযোগ সুবিধা পেয়ে পড়াশোনা করছে। একটা উদাহরণ আমি পাই, একটা প্রশ্ন একদম খুব বেশি পাই, আপনারা ডিসরেসপেক্ট করে বলতেছি না, আমি জাস্ট রিয়েলিটি থেকে বলছি। ভাইয়া আমি ন্যাশনাল ভার্সিটিতে পড়ছি, এখানে তো আসলে অত ভালো পড়াশোনা হয় না। ন্যাশনাল ভার্সিটি মিনস আমাদের অনেক গভর্নমেন্ট কলেজ, নট ডিরেক্ট এনি ইউনিভার্সিটি, রাইট? সো ভাই আমি তো এখানে পড়াশোনা করছি, এখন আমি কি এখান থেকে চান্স পাবো? ভাই বিশ্বাস করেন, গত ২-৩টা ব্যাচেও যদি আপনি দেখেন, আমাদের ব্যাচেও আছে, ন্যাশনাল ভার্সিটি থেকে মানুষ চান্স পাচ্ছে, অনেকটাই পাচ্ছে। এবং আমি পুরোপুরি তার প্রতি রেসপেক্ট রেখে বলতেছি ভাই, সে বা তারা এরা ভাই আমাদের চেয়ে অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি পরিশ্রম করছে। কিন্তু সে কি করছে, সে পরিশ্রম করে কি করছে, সে পরিশ্রম করে নিজেকে এই লেভেলে নিয়ে আসছে। সে এক সময় পিছানো ছিল, কিন্তু এখন কিন্তু সে আর পিছানো নাই। সে স্কুল কলেজে হয়তো ভালো গাইডেন্স পায় নাই, তাই সে ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। ভালো মিন্স তার কাঙ্ক্ষিত। কিন্তু এখন তো সে পাইছে, তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে সে এখন চান্স পাইছে না? সে আইবিতে চলে আসছে না? সামনে দেখবেন সে ভালো চাকরিও পাবে। এই জিনিসটা কিভাবে সম্ভব হয়েছে ভাই? অনলি বিকজ অফ তার ডেডিকেশন, তার ডেডিকেশন লেভেল এবং পরিশ্রমী মানসিকতা। ঠিক আছে?
এবং এই জায়গাটাতে সে অবশ্যই আপনাদের সবার জন্য খুব ভালো একটা এক্সাম্পল এবং অবশ্যই অনুকরণীয় ব্যক্তিত্ব। সুতরাং আপনারা যদি প্রিপারেশন প্রসঙ্গে কখনো আমার কাছে জানতে চান, আমি কখনোই আমার উদাহরণ দিব না, আমি তার উদাহরণ দিব কারণ তার ডেডিকেশনটাই আপনার দরকার, তার যেই পরিশ্রমী মানসিকতা সেটাই আপনার দরকার আমার চেয়েও বেশি। এই কথাগুলো আমি বলতেছি ভাই তাদের উপর থেকে আমার ব্যক্তিগত রেসপেক্টের জায়গা থেকে, এবং এটা আপনাদের উপরেও আমার রেসপেক্ট থাকবে যারা এই চ্যালেঞ্জটা নিবেন এবং যারা এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করে নিজেকে সেই জায়গায় নিয়ে আসবেন। ভাই বিশ্বাস করেন, আপনি একটা সময় পিছিয়ে থাকতে পারেন, কিন্তু আপনি যখন সেই জায়গাটা থেকে ওভারকাম করার চেষ্টা করতেছেন, দ্যাট ইজ ইমপ্রেসিভ। আপনি নিজের ইমপ্রুভমেন্টে ট্রাই করতেছেন, এবং আপনি যখন নিজের ইমপ্রুভমেন্টে ট্রাই করবেন জগতের কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। দেয়ার ইজ নোবডি ভাই যে আপনাকে থামাতে পারে, ঠিক আছে? দেয়ার ইজ নোবডি যে আপনাকে থামাতে পারে। সুতরাং আপনি কোথায় পড়াশোনা করছেন, কি করছেন এগুলো নিয়ে চিন্তাই করার দরকার নেই। এবং আপনি যে ভাবছেন কয় মাস সময় লাগবে, ভাই কয় মাসের কথা ভুলে যান। প্রিপারেশন শুরু করেন, আপনার যদি 2 মাসের মধ্যে প্রিপারেশন হয়ে যায় দ্যাটস ফাইন, আপনার হাতে প্রচুর সময় থাকবে, অডেল প্র্যাকটিস করার সময় থাকবে। আপনার যদি 6 মাস সময় লাগে লাগবে, কিন্তু এতে অবাক হওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নেই যে অমুকের কম সময় লাগতেছে আমার তো বেশি সময় লাগতেছে। না রে ভাই, এটা একটা গ্রাফ, এটা একটা কার্ভ। মানে গ্রাফ বুঝেন তো, মানে প্রথম দিকে তো তার কম সময় লাগবে, আপনার বেশি সময় লাগবে, কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে এমন চলে যাবেন সেও 30 মিনিটে যে কটা ম্যাথ করতে পারে আপনিও 30 মিনিটে সে কটা ম্যাথ করতে পারেন, সেও 20 মিনিটে যতটুকু ইংলিশ অ্যান্সার করতে পারে আপনিও তাই পারেন। সুতরাং এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি এখন থেকে এরকম পণ করেন যে আগে পারি নাই, আগে পড়ি নাই, কোনো সমস্যা নেই, এখন করবো, এখন পারবো। হ্যাঁ আমার হয়তো একটু বেশি সময় লাগবে, লাগুক না, লাগুক না আমার একটু বেশি সময়, সমস্যা কি, বাট আমি নিজেকে ওই লেভেলে নিয়ে যাব। সুতরাং এই যে আমরা যে প্রশ্নটা করি যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে কেমন সময় লাগে, এইটা আসলে এক একজনের জন্য এক এক রকম। এবং এই যে আপনার জন্য এক এক রকম, এটা নিয়ে একদমই অবাক হওয়ার কিছু নেই। আপনি শুরুতেই ধরে নেন আমার একটু বেশি সময় লাগবে, ভাই বিশ্বাস করেন, মানে একটা সত্যি ঘটনা বলতেছি। আমি কিছুদিন আগে আমাদের বইটির গ্রুপে একটা পোস্ট দিছিলাম, তারপরে আমাকে আমার একটা ছোট ভাই ফোন দিল। ও ফোন দিয়ে বললো যে ভাইয়া আমি তো গত 3 4 বার ধরে পরীক্ষা দিচ্ছি, আমার আইবিএ তো হচ্ছে না। ভাই এটা হচ্ছে না, ও বলতেছে এটা হচ্ছে না, আর আমি ওকে পরে কথা বললাম যে ভাই তোমার এই প্রবলেম হইতে পারে। আমার একদম কাছাকাছি বয়সের আমাদের ছোট ভাই, তো হয়তো পাশ করার পর থেকে পরীক্ষা দিচ্ছে। বলতে ভাই আমার হচ্ছে না, কারণ আমি চাকরি বাকরি করে এই পড়ার ওর সাথে কথা বলে যেটা বুঝলাম, ও আসলে প্রত্যেকবারই মনে করে যে এই 1 মাস 2 মাস পড়লে হয়ে যাবে, ফাইনালি প্রিপারেশনটা কমপ্লিট হয়। ও কিন্তু পারে, কিন্তু কেন আটকে যায় জানেন? ওই যে বললাম এক্সাম প্র্যাকটিস, ওইটা ওর এনাফ করা হয় না, কিংবা এন্টায়ার সিলেবাসটা একবার সলিড প্রিপারেশন প্ল্যান করে শেষ করা হয় না। যেমন ভাই ক্যারিয়ার বলেন বা এই যে প্রিপারেশন বলেন, এখানে না যতটা না আপনার পরিশ্রম করতে হবে তার চেয়ে অনেক বেশি শুরুতে প্রিপারেশন প্ল্যানটা সাজাইতে হবে। ক্যারিয়ার, একটা ভালো ক্যারিয়ার ডিপেন্ড করে খুব ভালো ক্যারিয়ার প্ল্যানিং এর উপরে। পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে, সেটা আগে ভালো একটা ক্যারিয়ার প্ল্যান করে, তখন নইলে হবে কি আপনার সমান পরিমাণ পরিশ্রম করে একটা মানুষ যতদূর ক্যারিয়ারে চলে যাবে, আপনি অতখানি পরিশ্রম করে তার মতো করে দেখা যাবে ক্যারিয়ারটা গুছাতে পারেন না। কেন? শুধুমাত্র প্ল্যানের পার্থক্য ছিল। আপনাদের একটা ডায়লগ বলি, বা আমি নিজে কোনো এক সময় পড়েছিলাম, সেটা হচ্ছে সফল মানুষরা ভিন্ন কিছু করে না, তারা একই কাজ একটু ভিন্ন ভাবে করে। দেখছেন কোড? সুতরাং আসলে আপনার কতটুকু সময় লাগবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে। এবং এতে একদমই হতাশা হওয়ার কিছু নেই। আপনি শুরুতেই ধরে নেন ভাই আমি একটা ডাম, বাট আমি হার্ড ওয়ার্কিং মানুষ, আই ক্যান মেক মাইসেলফ বেটার। আপনি প্রতিদিন চেষ্টা করবেন গতকালকে চেয়ে আজকে নিজেকে একটু বেটার করতে। গতকালকে যদি আপনি 10 মিনিট পড়েন, আজকে ট্রাই করবেন 10 মিনিট 30 সেকেন্ড পড়তে। আপনি যদি গতকালকে 1 ঘন্টা পড়েন, আজকে ট্রাই করবেন 1 ঘন্টা 1 মিনিট পড়তে। জাস্ট মেক ইউর সেলফ বেটার দেন ইয়েস্টারডে, দ্যাট ইজ ভাই, আর কিচ্ছু না। বিশেষ করে সাফল্য আসলে অনেক বড় কোনো ব্যাপার না। সাফল্য প্রতিদিনের একটা ব্যাপার, অভ্যাসের ব্যাপার। আপনি প্রতিদিন বাসায় একটু একটু করে সফল হন, আপনার বড় সাফল্য চলে আসবে। ঠিক আছে? আমি একটা কথা বলবো, আপনার টার্গেটটা ফিক্স থাকতে হবে। টার্গেটটা ফিক্স থাকতে হবে। আর একটা ডায়লগ বলি, এটাও কোনো এক সময় পড়ছিলাম। যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি আপনার টার্গেট চেঞ্জ করেন না, আপনি আপনার কাজ করার ধরনটা চেঞ্জ করেন। আপনি ব্যর্থ হয়েছেন কারণ আপনার কাজের ধরনটা সঠিক ছিল না। ঠিক আছে? যদি আপনার লক্ষ্য অটুট থাকে আপনি বিজয়ী হবেনই। আমি সাধারণত প্রায় আপনাদের গান শোনাই, মুভি দেখাই। আমি আজকে আরেকটা গানের ব্যাপারে বলবো, আরেকটা গান শোনাবো। জাস্ট 2 মিনিট গানটা শোনেন। ঠিক আছে? আমার খুবই প্রিয় একটা গান, আমি এই গানটা নিয়মিত শুনি। ঠিক আছে? জাস্ট
2 মিনিট গানটা শোনেন। আপনার গানটা অনেকে আগে শুনছেন, দেখা হবে বিজয়ে। আমি চাই আপনাদের সাথে বিজয়ে দেখা হোক, বিজয়ের দিনে দেখা হোক। এই জন্যই গানটা শোনাচ্ছি। গানটা জাস্ট প্রথম 2টা মিনিট মন দিয়ে শোনেন। এই যে এতটুকুই কথা, এতটুকুই কথা, সেটা হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়ে। আপনার লক্ষ্যটা ফিক্স রাখেন, আর হৃদয়ে বিশ্বাসটা রাখেন যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এতটুকু বিশ্বাস রাখেন, আপনার সাথে বিজয়ের মঞ্চে দেখা হবেই। যদি আমিও বিজয়ী হতে পারি, আই মিন যদি লাইফে আমিও সাকসেসফুল হতে পারি, আপনারাও সাকসেসফুল হতে পারেন। সাকসেসের ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে, আমার যেমন আমার কাছে ডেফিনিশন হচ্ছে আমি যেটা চাই সেটা আমি যদি হ্যাপিলি অ্যাচিভ করতে পারি, সময় লাগুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট মিনস মানে আমি সাকসেসফুল। তো যেমন এখন আমি চিন্তা করতেছি, আমি যদি যে মানুষগুলো নিজেকে মনে করে তার দ্বারা সম্ভব এরকম 1-2টা মানুষ যদি আমি আইবিতে নিয়ে আসতে পারি, আই থিঙ্ক এই যে 6 মাস আমি আপনাদের পেছনে সময় দেবো, এটা আমার জন্য একটা সাকসেস হবে। ঠিক আছে, আই এনজয় দ্যাট। যারা চেষ্টা করতেছে, কোনো কারণে তারা অবস্ট্রাগল ফেস করতেছে, বাট তারা মনে করে তারা এনথুজিয়াস্টিক, তাদের ক্ষেত্রে আমি ব্যাপারটা উপভোগ করি। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি, যে আমি কেন বলতেছি, একটা জিনিস জাস্ট শেয়ার করি। ঠিক আছে, এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা হচ্ছে আমাদের ব্যাচের গ্রুপে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছিলাম, সেখানে একটা জিনিস জাস্ট এই যে আমরা এখানে পড়াশোনা করতেছি এই ব্যাপারটাই শেয়ার করছিলাম। একটা জাস্ট মানে ওখান থেকে নিয়ে একটা টেক্সট, আমার পোস্টের একটা ছোট অংশ, স্ন্যাপশট। এখানে দেখেন আমি বারবারই বলতেছিলাম, মানে বলছিলাম যে তোমরা যদি এমন কাউকে চেনো, আপনি 1 নাম্বার পয়েন্টটা দেখেন যে আই এম সিকিং ইউর এঙ্গেজমেন্ট ইন 2 ওয়েজ। তোমরা যদি এমন কাউকে চেনো, ইফ ইউ নো এনিওয়ান হু ইজ রিয়েলি এনথুজিয়াস্টিক বাট ল্যাকিং ইন স্কিল এন্ড প্রপার গাইডলাইন্স, ইউ ক্যান রেফার হিম টু মি। মানে আপনারা যদি কেমন মনে করেন ভাই আমার এনথুজিয়াজম আছে কিন্তু আমার ল্যাকিংসটা কোথায়, আমার স্কিল বা আমার গাইডলাইন্স এর অভাব ছিল, ছিল আগে, আমি এরকমদেরকে আমার কাছে বলছি ওকে ইউ ক্যান রেফার হিম টু মি। 2 নম্বর পয়েন্টটা বলি, ইফ ইউ নো এনিওয়ান হু ইজ ফিনান্সিয়ালি চ্যালেঞ্জড টু অ্যাফোর্ড কমার্শিয়াল কোচিং সেন্টার্স। হতে পারে আপনার এই মুহূর্তে আপনি ফিনান্সিয়ালি চ্যালেঞ্জে আছেন, ঠিক আছে, আপনার জন্য অ্যাফোর্ড করাটা টাফ হচ্ছে, এরকম মানুষ যারা, কারণ অনেক ক্ষেত্রে আমাদের এখানে দেখা যায় কি কোচিং কোচিং সেন্টার গুলো বা হচ্ছে যে কমার্শিয়ালি বই খাতাগুলো, এটা অনেক অংশে একটু তো ইয়ে হয়, বাট আমি অবশ্যই বলবো কোচিং করার দরকার আছে। বাট যদি এমন কেউ থাকে যে সে আসলে এনথুজিয়াস্টিক বাট ফিনান্সিয়ালি চ্যালেঞ্জড, তাদেরকে তাকে রেফার করতে বলছি, মানে আমার ফ্রেন্ডদেরকে বলছি যে ওকে তাকে তুমি পার্সোনালি আমার কাছে রেফার করতে পারো। ঠিক আছে, দ্যাটস ইট। মানে এটা জাস্ট আপনাদেরকে বলবেন, আমি এটা কেন বলতেছি ভাই, আপনার যদি এনথুজিয়াজম থাকে, জগতের কোনো কিছু আপনাকে আটকায় রাখতে পারবে না। আপনার যদি চেষ্টা থাকে, টাকা আপনার জন্য কখনো কোনো প্রবলেম হবে না। একটা কথা আছে বাংলায়, টাকা দিবে গৌরী সেন, গুগলে সার্চ দিয়ে পাবে। মানে আপনার যদি এনথুজিয়াজম থাকে, টাকা নিয়ে আপনাকে কোনোদিন লাইফে আটকাতে হবে না। ঠিক আছে, টাকা সামহাও হয়েই যাবে। এখানে আপনার একটা মজার গল্প বলি। ডক্টর আতিউর রহমান নামে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ছিলেন। ওনার একটা রাখাল বালক থেকে ব্যাংকের গভর্নর, এরকম একটা লেখা গুগলে সার্চ দিলে পাবেন। দেখেছেন, ওনার জীবনের একটা মজার গল্প ছিল, সম্ভবত 240 টাকা ওনার, হ্যাঁ, এক কলেজের একটা ক্যাট কলেজের অ্যাডমিশন ফি ছিল। উনি গল্পের শেষ দিকে এরকম করে বলছেন যে আমি জীবনে অনেক টাকা ইনকাম করছি, অনেক কিছু করছি, কিন্তু ওই 240 টাকার ঋণ আমার জীবনে শোধ করা হয়নি। তো ভাই ব্যাপারটা এরকম, টাকা আপনার জীবনে কখনো অভাব হয়ে দাঁড়াইতে, মানে কোনো বাধা হয়ে দাঁড়াইতে পারবে না, আপনার যদি এনথুজিয়াজম থাকে। সো আপনার কয়দিন সময় লাগবে সেই চিন্তা না করে আপনি এই চিন্তাটা করেন, আপনি কয়দিন সময় দিতে পারবেন, সময় দেন, আপনি সফল হবেনই। ওই লাইনটা দিয়ে শেষ করব, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়ে। অবশ্যই অবশ্যই আপনার সাথে বিজয়ের মঞ্চে আমার এবং আমাদের দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সি ইউ অন দ্য স্টেজ।